শুক্রবার সারাদিন কি কি করলাম কি কি খেলাম তাই নিয়ে আছে সুন্দর একটা মিনি ব্লগ। প্রথমে সকালের নাস্তা আলু ভাজাতে শুরু করেছি, এরপরে কামরাঙা মাখা, তারপরে সন্ধ্যায় চা, তারপরে বেড়াতে যেয়ে খেয়েছি নুডলস। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই তো সকালবেলায় উঠে রান্নাঘরে চলে যাচ্ছি, মেয়েদের যেই কাজ সেই কাজে চলে আসলাম। তো কাটাকুটি হয়ে গেল, এখানে ভাজি চাপাই দিয়েছে। পরে মনে হলো যে একটা ব্লগ করি। তো এইদিকে এই যে আমার আলু ভাজা কাটা হয়ে গেছে, আর চাচি এই যে অলরেডি এদিকে রুটি বানানো শুরু করে দিয়েছে, অর্ধেক প্রায় হয়ে গেছে। আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, চাচি এদিকে রুটি বানায় আর আমি হচ্ছে সকালের ভাজাটা করি। ফোলা ফোলা রুটি ভাজা আর আলু ভাজা আমার যে এত বেশি পছন্দ তা বলার মতো না। আমি এইভাবে করে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আমি রুটি খেতে একদমই ভালো লাগে না, এই আটার রুটিটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে এইভাবে বার্গার করে তারপরে রুটিটা খাই, এর সাথে আর আমার আর কিচ্ছু দরকার নাই। তো সকালের নাস্তা করতে করতে চলে আসলো দুপুরে টাটকা টাটকা বাজারগুলো আমি একে একে দেখছি। প্রথমে এখানে হচ্ছে টাটকা রুই মাছ একদম কেটে কুটে নিয়ে এসছে, এটাকে পরিষ্কার করে রাখবো। তারপরে আছে মগজ। তোমরা মগজ কে কে খেতে ভালোবাসো? আমার তো অনেক বেশি ভালো লাগে। আজকে শুধু মাথার মাংস হবে, মাথার মাংসের সাথে মগজও নিয়ে চলে আসে। হচ্ছে মাথার মাংস, অনেকদিন ধরে আমরা মাথার মাংস খেতে চাচ্ছিলাম। তো যাই হোক, আজকে ফাইনালি মাথার মাংস নিয়ে এসছে। আর এই তো টাটকা শাক সবজি, লাউয়ের শাক, তারপরে সাদা শাক সব নিয়ে এসছে। লাউ আজকে সকাল থেকে যতগুলো খাবার সবগুলাই কিন্তু পছন্দের খাবার। সবচাইতে পছন্দের খাবার হলো লাউয়ের শাকটা। আর এই লাউয়ের শাকটা আমরা রুই মাছ দিয়ে শাকের ঝোল করব। লাউয়ের শাকটা খেতে যে এত বেশি ভালো লাগে, বাজার টাজার এনে আমার জামাইকে খেতে দিলাম পান্তা ভাত। সে তো পান্তা ভাতের এত বেশি ভক্ত যে পান্তা ভাত হলে আর তার কিছুই লাগে। যে এক এক করে সব ধোয়া কাটা করে মগজটা রেখে দিচ্ছি পরিষ্কার করে। আর লাউয়ের শাকের সাথে মাছ রান্না করব, এই জন্য একটা মাথা আর 2 পিস মাছ নিয়ে নিয়েছি। এই যে মাথার মাংসগুলো একটু দেখে নিচ্ছি, দেখতে অনেক ভালো লাগছে। যাই হোক, বেলা হয়ে গেলে ছোট বউ রান্নায় চলে গেল আর রান্না বান্না শুরু হচ্ছে ওইদিকে। আর এদিকে হচ্ছে ছোট মেয়ে কামরাঙা খাওয়ার বায়না ধরেছে, তো আমি ফাইনালি কামরাঙাটাকে তাকে মাখাই দিচ্ছি। তো কামরাঙা মাখানো খেতে এত বেশি মজা হয়েছে যে তেঁতুল দিয়েছি আর শুকনা ঝালের গুঁড়া দিয়েছি আর সাথে দিয়েছি লবণ। এই মাখাটা খুবই মজা হয়েছে খেতে। ধরনের মাখাগুলো তো মজাই লাগে খেতে, কিছু বলার নাই। মাখা খেতে খেতে চলে আসলাম একটু রান্নাঘরে। এসেই দেখছি যে মাংস কষানো চলছে আর লাউয়ের শাকটাও ঝোল চলছে, এখন মাছ দিলে হয়ে যাবে। আর এদিকেই তো সাদা শাকটা আছে, সাদা শাকটা ভেজে ফেলি। তো ফাইনালি রান্নাবাটি আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এই তো গরুর মাথার মাংস এত বেশি মজা লাগে খেতে, যারা খায় তারাই জানে। আপনারা মাথার মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানাবেন। চাইতে বেশি স্বাদের হচ্ছে লাউয়ের শাকের মাছ দিয়ে ঝোল, এটা হচ্ছে সবাই খায় না। আর এটা একবার যে খাবে সে শুধু এই খাবারটাই খাবে, লাউ শাক ভাজি আর খাবে না, এত বেশি মজা। আমি ভাতের সাথে লাউয়ের শাক আর মাছের মাথা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে খাওয়া শেষ করে তারপরে নিয়ে নিলাম মাংস আর সালাদ। এই তো ভাত ঘুম দেওয়ার জন্য দুপুরে আমরা সবাই মিলে ঘুমাতে চলে আসলাম। হবে সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা চা নাস্তা খাবো। চা হচ্ছে আমার একটা নেশা, লাল চা না খেলে আমার পুরাই মাথা নষ্ট হয়ে যায়। কারা কারা লাল চা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। যেহেতু আজকে শুক্রবার সবাই মিলে প্রচুর আনন্দ করে খাওয়া দাওয়া করলাম, অনেক বেশি ভালো লাগে। সাথে বেড়াতে চলে আসলাম, বেড়াতে এসে জামাইয়ের বন্ধুর বাসায় আসলাম। আর এই বন্ধুর বাসাটা এত বেশি ভালো লাগে দেখতে, হাতের কাছে খোলামেলা, অনেক বেশি পছন্দ। আর তারা দেখো এইটুকু জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট গাছগুলো সব লাগিয়ে এসেছিল, ঝাল গাছ, টমেটো গাছ। আর এরপরে বসে থাকতে থাকতে ভাবি এই যে মজাদার নুডলস রান্না করে, বসে বসে গল্প করে মজাদার নুডলসটাও খেয়ে নিলাম। আর আজকে বলছিলাম তো অনেক সুন্দর একটা দিন কেটেছে, সকাল থেকে খুব প্রিয় প্রিয় খাবারগুলো সব খাওয়া দাওয়া করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই মিলে একসাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া করা। আর এই তো ভাবির বাসায় খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসলাম। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।